গুড ইভিনিং টু ইউ অল। আজকে আমরা লিমিটের উপরে একটি প্র্যাকটিস সেট আলোচনা করব, যেখান থেকে আমরা আপকামিং যে কোনো এক্সামের জন্য কোশ্চেন পেতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা অলরেডি লিমিটের জন্য যে সমস্ত ফর্মুলা প্রয়োজন আমরা সেগুলো আলোচনা করে নিয়েছি। এখন সেই ফর্মুলাগুলোকেই ব্যবহার করে আমরা সেই প্র্যাকটিস সেটগুলোকে সলভ করব। প্রথম কোশ্চেনটা তুমি এখানে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 tan ইনভার্স 1/x। অপশনগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে নিজে থেকে করতে পারো এবং তারপরে তোমরা সলিউশনটা দেখতে পারো। এখানে দেখো tan ইনভার্স 1/x আছে, এক্স টেন্স টু 0, ইনভার্স ফাংশন দেওয়া আছে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা চেক করতে হবে। কেন কি আমি 0 মাইনাসের জন্য একরকম ভ্যালু পাবো, 0 প্লাসের জন্য একরকম ভ্যালু পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড লিমিটের জন্য এখানে 0 মাইনাস যখন নেওয়া আছে সেটা মাইনাস ইনফিনিটি, এবং মাইনাস ইনফিনিটিভের জন্য ট্যান কী হবে, ডেফিনেটলি -π/2। আর কেন কি ট্যান ইনভার্সের কী হয়, ট্যানের ক্ষেত্রে কী হয়, মাইনাস সিম্বলটা বাইরে বেরিয়ে আসে। এবার যখন আমি 0 প্লাস নিচ্ছি তখন কিন্তু প্লাস ইনফিনিটিভ, সেক্ষেত্রে কিন্তু আমার +π/2 আসছে। তাহলে আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কী হচ্ছে, ডাজ নট ইকুয়াল। দ্যাট মিনস আওয়ার সলিউশন উইল বি ডাজ নট এক্সিস্ট ফর দিস লিমিট, ডাজ নট এক্সিস্ট। আমি খুব ফাস্ট করার চেষ্টা করবো যেহেতু এটা একটি প্র্যাকটিস সেট। ঠিক একইভাবে cot ইনভার্স x²। এইবারে তুমি এখানে তোমাকে আমি একটা কথা বলি, x², আমি যদি 1-এর স্কোয়ার করি তাও তোমার 1 আসবে, আমি যদি -1-এর স্কোয়ার করি সেক্ষেত্রেও কিন্তু তোমার 1 আসবে। মানে যদি তোমার স্কোয়ার ফর্ম দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পজিটিভ বা নেগেটিভ কোনো কিছুই এফেক্ট ফেলে না, দুটোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভ্যালু পাওয়া যায়। তাই আমি এখানে কী করেছি, সরাসরি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা চেক করে নিয়েছি। কেন কি তুমি 0 মাইনাস নাও বা 0 প্লাস নাও, অলওয়েজ কিন্তু তোমার কিন্তু পজিটিভ ভ্যালুটাই দেবে। কারণ আমি তোমাকে এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু এক্ষেত্রে সলিউশনটা হয়ে যাবে π/2 স্কোয়ার যখন থাকবে। এবারে দেখো, এইবারে কিন্তু আমাকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। GIF, দ্যাট ইজ গ্রেটেস্ট ইন্টিগ্রাল ফাংশন, অ্যান্ড FPS, ফ্র্যাকশনাল পার্ট অফ ফাংশন। তাহলে এইগুলো ক্ষেত্রে আমি তোমাদের একটা ভিডিও আপলোড করেছি যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ অল দ্য সিম্বলস, সেগুলো কিন্তু দেখে নেবে। এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে, কেন গ্রেটেস্ট ইন্টিজারের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ভ্যালু পেয়ে যাই আমরা। তাহলে 0 মাইনাস যখন করব, এইখানে 0, এখানে -1, 0 মাইনাস, তার মানে কি আমাকে এই সাইডে যেতে হবে, লেফট হ্যান্ড সাইডে। তাহলে 0 মাইনাস যখন করেছি আমি কিন্তু -1 পাবো। দেখো, কারণ -1 পাচ্ছি, তো তুমি ভালো করে দেখো, তুমি লেফট হ্যান্ড সাইডে আসতে হবে কি না। এইবারে 0 এখানে যখন এই 0 নিয়েছি, মানে 0 মাইনাস নিচ্ছি, ঠিক আছে, 0 মাইনাস নেওয়ার জন্য কিন্তু আমার এখানে 1 চলে আসছে। এবার 1-এর স্কোয়ার রুটটা কী হবে, নিশ্চয়ই 1 হবে। তাহলে -1 + 1 কী হবে, 0 হবে, তাই কি না। এবারে দেখো পরেরটাতে, মানে রাইট হ্যান্ড লিমিটটাতে তোমাকে কী করতে হবে, মানে 0 প্লাসের জন্য নিতে হবে। 0 প্লাসের জন্য আমি যদি নিতে চাই তাহলে আমাকে কী করতে হবে, একটু খেয়াল করো এই জায়গাতে। 0 প্লাসের জন্য নিতে হবে এইখানে, এটা যদি 0 হয়, এইটা যদি তোমার 0 প্লাস, মানে 0 প্লাস, এই সাইডে তুমি যাচ্ছ, এই সাইডে এগিয়ে যাচ্ছ, কিন্তু আমি তো এই সাইডে যাবো না, আমাকে যেতে হবে এই সাইডে আসতে গেলে আমি কিন্তু 0 পেয়ে যাচ্ছি। এই দেখো 0 লিখেছি। এবার আমরা কিন্তু জেনেছিলাম এই যে আমার FPF, দ্যাট মিনস ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের ভ্যালুটা যখন আমরা তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড নেব, তখন কিন্তু আমাদের রেজাল্ট এসেছিল 1, আর যখন আমরা রাইট হ্যান্ড সাইড নেব তখন কিন্তু আমাদের এসেছিল 0। তাই আমি কিন্তু সরাসরি এগুলো পুট করে দিচ্ছি। দেখো, এটা রাইট হ্যান্ড লিমিট, তাই এখানে কিন্তু 0 লিখেছি সরাসরি, আমাকে কিন্তু কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ছে না। তাহলে এইভাবে কিন্তু আমি ক্যালকুলেশন করে এই ভ্যালু আর এই ভ্যালু পেয়েছি। বোঝা গেল। তাহলে এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সেম, তাহলে এদের আমাদের কিন্তু লিমিটটা 0 হয়ে যাবে। এবারে 4 নম্বর প্রবলেমটা দেখো, এখানে মড দেওয়া আছে। এবার মড দেওয়া আছে মানে এখানেও পজিটিভ আর নেগেটিভ একটা ব্যাপার কাজ করবে, পজিটিভ নেগেটিভ ইন দ্য সেন্স। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে লেফট হ্যান্ড সাইড মানে কি সামান্যতম কম, মানে প্রথমে তোমাকে 0-তে না বের করে 0 থেকে সামান্য কম, তাই কী করেছে 0 থেকে -h। যখন আমি রাইট হ্যান্ড লিমিট করবো তাহলে 0 থেকে সামান্য বেশি, দ্যাট ইজ 0 + h। এইরকমভাবে করতে হবে। দেখো, এখানে লেফট হ্যান্ড লিমিটটা যখন নেওয়া হয়েছে 0 থেকে সামান্য বাদ দেওয়া হয়েছে, এই যে এইচটা কিন্তু খুবই ক্ষুদ্র, আবার 0 থেকে সামান্য পরিমাণে একটু বাড়ানো হয়েছে। এবার এই ভ্যালুটাগুলো কী করতে হবে, আমাকে এই যে কিন্তু আমার এখানে পুট করে দিতে হবে। পুট করে দিলে থেকে বুঝতে পারছো, আমরা -x নেই,
তার মড যদি এক্স হয়, আবার এমনি নর্মাল এক্সেরও কিন্তু মডুলাস তোমার এক্সই হবে, তাই কি না? এইবারে আমরা যদি এইখানে এইচ টেন্স টু জিরো বসিয়ে দিই, আমরা জানি এল এন মানে তোমার যদি লগের ফাংশানে লগ এন টু টেন্স টু এইচের ভ্যালু যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে লগ জিরো আসবে। লগ জিরোর মান কিন্তু ইনফিনিটিভ হয়। এবার ওয়ান বাই ইনফিনিটিভ মানে কী হবে? ওয়ান বাই ইনফিনিটিভ মানে কী হবে? তোমার জিরো হবে কি না? ওয়ান বাই ইনফিনিটিভ মানে কী হবে? জিরো। তাহলে জিরো কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ওকে, এখানে কিন্তু জিরো, দুটোর ক্ষেত্রে কিন্তু জিরো, এটার ক্ষেত্রেও জিরো, এটার ক্ষেত্রেও জিরো, তাহলে আমাদের লিমিটটা কিন্তু জিরো হয়ে যাবে। তারপরেরটা দেখো একটু, তারপরেরটা এখানে দেখতে পাচ্ছ 5 নাম্বারটা, এখানে সাইন, বুঝলে তো, সাইন দেওয়া আছে, সাইন এস জিএন, সাইন এক্স মাইনাস ওয়ান, মানে এখানে দেখো এক্স টেন্স টু ওয়ান দেওয়া আছে, তার মানে আমাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে। প্লাস ওয়ানের জন্য কী হবে, মাইনাস ওয়ানের জন্য করতে হবে কী হবে, সেই জিনিসগুলো চেক করতে হবে। আবার একই কথা, লেফট হ্যান্ড লিমিট সামান্যতম কমিয়ে দিতে হবে, মানে ওয়ান মাইনাস এইচ। আবার সামান্যতম তুমি যদি বাড়িয়ে দিতে চাও তাহলে কী হতে হবে, ওয়ান প্লাস এইচের জন্য চেক করতে হবে। তাহলে দুটো ক্ষেত্রে একটা ওয়ান মাইনাস এইচ চেক করতে হবে, একটা ওয়ান প্লাস এইচ চেক করতে হবে। ওয়ান মাইনাস এইচ যখন আমি চেক করছি, দেখো এই জায়গাটাতে খেয়াল করো, তাহলে আমি কী পাবো, সাইন মাইনাস এইচ, সাইন মাইনাস এইচ কী হবে, তুমি এই জায়গাটাতে একটু খেয়াল করো, এই যেখানে লিখেছি আমি সাইন, মানে রেড পেন দিয়ে লিখেছি, এই জায়গাটা খেয়াল করো, সাইন প্লাস এইচ মানে ওয়ান, সাইন মাইনাস এইচ মানে মাইনাস ওয়ান, এইখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এখানে মাইনাস এইচ আছে, তাহলে কী হবে, নিশ্চয়ই মাইনাস ওয়ান আসবে না, মাইনাস ওয়ান আসবে কি না? তাহলে এটার জন্য আমি পেলাম, এই পুরো ফাংশনের জন্য পেলাম আমি মাইনাস ওয়ান, আর এখানে অলরেডি দেওয়া আছে ওয়ান মাইনাস এইচ, তাহলে এই দুটোকে আমি গুণ করলে আলটিমেটলি কী হবে, মাইনাস ওয়ান মাইনাস এইচ, এরকম একটা ফাংশন তৈরি হবে। এটাকে আবার যদি ক্যালকুলেশন করি, মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এইচ, তাহলে এরকম একটা কিন্তু ফর্ম তৈরি হয়ে যাবে, মাইনাস ওয়ান প্লাস এইচ, মাইনাস ওয়ান প্লাস এইচ। তারপরে যদি আমি পরের ফাংশনটা দেখতে চাই, আমি কি বলেছিলাম, সাইন প্লাস এইচের জন্য কী হবে, ওয়ান প্লাস ওয়ান, তাহলে দেখো ওয়ান প্লাস এইচ, জাস্ট ক্যালকুলেশন করা আছে, কিচ্ছু না, ক্যালকুলেশন করে এইচ টেন্স টু তোমার জিরো পুট করতে হয়, এইচ টেন্স টু জিরো পুট করতে হয়, কারণ স্বাভাবিকভাবেই এখানে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কিন্তু সেম হচ্ছে না, তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট। এবার এই ক্ষেত্রে দেখো আবার সেই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন চলে এলো, এই যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে আমরা কি করব, আবার সেই ওয়ানের থেকে ছোট একটু নেব, আবার ওয়ানের থেকেও বাড়িয়ে একটু নেব। আমি বারবার করে বলতে চাইবো, দেখো এখানে তুমি ওয়ান নিচ্ছ, যখন ওয়ানের থেকে তুমি বড়, তার মানে তোমাকে এদিকে যেতে হবে ওয়ান প্লাস। আবার যখন তুমি ওয়ান মাইনাস নিচ্ছ, তাহলে তোমাকে এদিকে যেতে হবে। কিন্তু আমি যখন গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু নেব, তখন আমাকে কিন্তু সবসময় লেফট হ্যান্ড সাইড থেকেই অ্যান্সারটা নিতে হবে। তাহলে আমি যখন প্লাসের জন্য নিচ্ছি, তাহলে কী হবে, আমার এখানে কিন্তু ওয়ানটা পেয়ে যাবো। আবার যখন মাইনাসের জন্য নিচ্ছি, তখন কিন্তু আমি জিরো পেয়ে যাচ্ছি, কারণ ওয়ানের পরে কী আসবে, জিরো, জিরোর পর মাইনাস ওয়ান, এরকমভাবে আসবে কি না? তাহলে আমাকে কিন্তু বারবার করে খেয়াল রাখতে হবে যে কোনটার জন্য কোনটা ভালো হবে। দেখো ওয়ান মাইনাস এইচ, ওয়ানের থেকে ছোট্ট কী হবে, জিরো, ওয়ানের থেকে বড়, তার মানে কি ওয়ান আসবে নিশ্চয়ই। এই গ্রেটেস্ট ইন্টিজারের ক্ষেত্রে আমি কিন্তু এখানে বলছি। এবার সামথিং বাই জিরো, তাহলে কি নন ডিফাইন, আর এখানে কিন্তু রাইট হ্যান্ড লিমিটটা ওয়ান হয়ে যাচ্ছে, কেন কি এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো বসিয়ে দিলে তুমি কিন্তু ওয়ান ভ্যালুটা পেয়ে যাচ্ছ। এই 7 নম্বর অঙ্কটা একটু দেখো, 7 নম্বর অঙ্কটা তুমি যদি দেখো, তাহলে তুমি 7 নম্বর বুঝতে পারবে। আবার সেই একই কথা, ওয়ান মাইনাস এইচ, তাহলে কী হবে এখানে জিরো, আর ওয়ান প্লাস এইচ, সেখানে কী হবে ওয়ান, আবার এইচের ভ্যালুটা জিরো বসিয়ে দাও, দেখবে এরকম একটা রেজাল্ট পেয়ে যাবে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কিন্তু আলাদা আসবে, ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে অ্যান্সারটা, ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। এবারে 8 নম্বরটা দেখো, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বরটা এখানে একটু গ্র্যাফের মাধ্যমে করতে হবে। এটা হচ্ছে সেক, আমি এখানে যে গ্র্যাফটা ড্র করেছি সেটা হচ্ছে সেক এক্সের গ্র্যাফ, ঠিক আছে। এবার এখানে আবার দেখো মডুলাস ভ্যালু দেওয়া আছে, তার মানে কি আমার সেক এক্সের পজিটিভ একবার নিতে হবে, নেগেটিভ একবার নিতে হবে। এবার জিরো মাইনাস, তুমি একটু খেয়াল করো, জিরো মাইনাস, হ্যাঁ আবার জিরো প্লাস, মানে এই দিক থেকে জিরো মাইনাস ইন দ্য সেন্স, তার মানে কি এই সাইডে আসবে, আর জিরো প্লাস মানে কি এই সাইডটাতে আসবে গ্রাফে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখো এর ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু ওয়ানকে ক্রস করে চলে গেছে, ওয়ানকে ক্রস করে চলে গেছে। তুমি মাইনাস ভ্যালু নাও বা প্লাস ভ্যালু নাও, এরকম জায়গাতে কিন্তু আসে কি না, তাহলে ওয়ানকে ক্রস করে চলে গেছে, মানে এই গ্রাফটার এইরকম জায়গাটা দেখার চেষ্টা করো। গ্রাফ এই দেখো, এই গ্রাফটার কী হচ্ছে, ওয়ানটাকে ক্রস, এটা ধরো ওয়ান হয়, তার মানে এরকম জায়গাতে আছে। তুমি নেগেটিভ ভ্যালু নিয়ে যদি যাও, তাও তুমি ওয়ানের উপরে চলে যাবে, তুমি পজিটিভ ভ্যালু নিয়ে গেলে তাও তুমি ওয়ানের উপরে চলে যাচ্ছ। তাহলে আলটিমেটলি তোমার রেজাল্টে কী হচ্ছে, ওয়ান থেকে যাচ্ছে এই গ্রেটেস্ট ভ্যালুর জন্য, তাহলে এখানে ওয়ান, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি ওয়ান নিয়েছি এবং আমাদের রেজাল্ট কিন্তু π/2 এসছে। এটা গ্রাফের মাধ্যমে একটু দেখতে হবে, ঠিক আছে। এবারে 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা কোশ্চেন নাম্বার 9।
এটাকে দেখো আবার সেই একই কথা, আমাদের মডিউলাস যখন থাকবে, আমি বারবার করে বলছি, যখন মডিউলাস থাকবে, যখন জিআইএফ থাকবে, যখন তোমার এই যে এফপিএফ থাকবে, ঠিক আছে, যখন ইনভার্স থাকবে, ট্যান ইনভার্স না, যখন ইনভার্স থাকবে, যে কোনো ইনভার্স থাকবে, যখন ইনভার্স থাকবে, এগুলো এগুলো যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে পজিটিভ আর মানে নেগেটিভ, দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কিন্তু চেক করতে হবে। চেক করে তবেই আমাদেরকে ফাইনাল রেজাল্টে আসতে হবে। দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট চেক করেছি। আর সবসময় মনে রাখবে, লেফট হ্যান্ড লিমিট মানে তোমার যে লিমিটটা দেওয়া থাকবে সেখান থেকে সামান্যতম কমিয়ে দিলেই তুমি লেফট হ্যান্ড লিমিট পাবে। আর রাইট হ্যান্ড লিমিটটা সেখান থেকে সামান্যতম বাড়িয়ে দিলেই মানে 0.0000 লাইক দ্যাট, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ওই জন্য 0 মাইনাস আর 0 প্লাস। এখানে তুমি 1, যদি 1 লিমিটটা দেওয়া থাকতো তাহলে আমি লিখতাম 1 মাইনাস, আর এখানে লিখতাম 1 প্লাস। এটা ডিপেন্ড করছে এখানে কোন লিমিটটা দেওয়া আছে, এক্সটেন্স টু কোন লিমিট দেওয়া আছে সেটার উপরে। ওকে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার ওখান থেকেই কিন্তু আমরা ক্যালকুলেশনটা করে দিতে পারবো 0 মাইনাসের জন্য আর 0 প্লাসের জন্য। দেখো তারপরে শুধুমাত্র মডেল ইউজ করা হয়েছে এবং এখান থেকে আমি দুটো রেজাল্ট পেয়েছি, এটা 1/6 পেয়েছি, এটা 2 পেয়েছি। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুটো কি হচ্ছে আলাদা, তাহলে লিমিটটা কিন্তু ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে। এই দেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, 10 নাম্বার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। e to the power 1/x minus 1, e to the power 1/x plus 1। আমরা জানি যদি আমি এখানে 0 নিয়ে নেই তাহলে 1/x ইন দ্য সেন্স কী হবে, 1/0, দ্যাট ইজ ইনফিনিটিভ। তাহলে এটা কিন্তু হচ্ছে না, আমরা মানে এটা পুরো অসংগত হয়ে যাচ্ছে, এই পুরো ফর্মটা আনডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা চেক করে নিলাম। এবার দেখো লেফট হ্যান্ড লিমিটটা যখন তুমি করলে তাহলে এখানে -1/h আসবে, কারণ কি তুমি এখানে 0 - h নিয়েছো, 0 থেকে সামান্যতম কম, তাহলে আলটিমেটলি কী আছে -h। আর 0 থেকে সামান্যতম বেশি যদি তুমি নাও তাহলে কিন্তু +h তোমার আসবে। দেখো তুমি এখানে খেয়াল করলেই বুঝতে পারবে, দেখো -1/h, -1/h, এগুলো জায়গাতে একটু খেয়াল করো। এবার কথা হচ্ছে, তুমি যখন এরকম কথাটা লিখছো -1/h, তোমাকে আমি বলেছিলাম h → 0, h → 0 দিলে কী হবে, মাইনাস এরকম ইনফিনিটি হবে, দেখো মাইনাস ইনফিনিটি। এবার তোমাকে আমি একটু এখানে একটা জিনিস বলবো, e⁻⁻∞ মানে আমি কী লিখতে পারি, 1/e⁻∞, অ্যান্ড 1/e⁻∞ মানে কত, ইনফিনিটি, কারণ সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে 1/∞ আলটিমেটলি 0 চলে আসছে। এই কারণেই কিন্তু আমাকে ইনফিনিটিভটাকে নেগেটিভ তৈরি করতে হবে 0 আনার জন্য। দেখো এই কারণে কিন্তু এখানে দেখো e⁻∞ কিন্তু বারবার করে আছে, তার মানে এই পোর্শনটাও 0, এই পোর্শনটাও 0, আলটিমেটলি আমার রেজাল্ট কিন্তু -1। ঠিক এক্ষেত্রে যখন +h চলে আসছে, আমাকে এবার জোরপূর্বক এটাকে -h কনভার্ট করতে হবে। তাহলে বুদ্ধি, প্রত্যেক এই নিউমারেটরটাকেও 1/h দিয়ে ভাগ করে দাও, এই ডিনোমিনেটরটাকেও 1/h দিয়ে ভাগ করে দাও। দেখো ভাগ করে দিয়েছি, এটাকেও ভাগ করে দিয়েছি, এটাকেও ভাগ করে দিয়েছি। তারপরে ভাগ করে দিলে ইন্ডিভিজুয়ালি এরা ভাগ হয়ে যাবে কি না, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে যাবে। এইটার নিচে এইটা হবে, আবার এটার নিচে এটা হবে, ভাগ ইন্ডিভিজুয়ালি, আবার এটার নিচে এটা, আবার এটার নিচে এটা, ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে যাবে। দেখো ইন্ডিভিজুয়ালি আমি ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে দেখো আমাদের কিন্তু এটা মাইনাসে কনভার্ট হয়ে গেছে এই জায়গাতে। আবার এবার যদি আমি ইনফিনিটিভ নেই, দেখো -ইনফিনিটিভ, আর আমি -ইনফিনিটিভ মানে এটাও 0, এটাও 0, বাদ চলে গেল, তাহলে 1/1, 1/1, 1/1, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এই পোর্শনটা, এইটা আর এটা বাদ, কারণ -ইনফিনিটি, e⁻∞ মানে কিন্তু 0, তোমাকে আমি একটু আগেই বুঝিয়েছি। তাহলে এটার কিন্তু অ্যান্সার 1 হচ্ছে, আর এটার কিন্তু -1। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কী হচ্ছে, দুটো আলাদা হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। দেখো আবার 11, মানে আজকে মোটামুটি ধরো এই ধরনের প্রবলেমই নেওয়া হয়েছে তোমার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, যাতে করে এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যায়। তোমরা প্রত্যেকটা প্রবলেম খাতায় লিখে বারবার করে একবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু লিমিটগুলো তোমাদের কাছে একদম ইজিয়েস্ট প্রবলেম হয়ে যাবে। এবারে দেখো 11 নাম্বারটা, লেফট হ্যান্ড লিমিট। এখানে কিন্তু x নট ইকুয়ালস টু 0 আর x=4 দুটো কন্ডিশন দেওয়া আছে। তার মানে আলটিমেটলি আমাকে প্রুভ করতে হবে x → 4 এর জন্য। এবার x → 4 এর জন্য আমি যদি প্রুভ করতে চাই তাহলে আমাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, একবার 4 - h সামান্যতম কমিয়ে দিতে হবে, তাহলে আমি লেফট হ্যান্ড লিমিট পাবো। আবার 4 থেকে সামান্যতম বাড়িয়ে দিতে হবে, মানে x + h রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমাকে কিন্তু এই দুটোই চেক করতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিটটা চেক করেছি, দেখো 4 - h, রাইট হ্যান্ড লিমিটটা 4 + h। তারপর আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এখানে -1 আর এখানে +1, জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু নেই। তাহলে আমরা কিন্তু এখান থেকে সলিউশন পেয়ে যাবো। তাহলে আমাদের সলিউশনটা কিন্তু হবে রাইট হ্যান্ড লিমিটটা কিন্তু তোমার লেফট হ্যান্ড লিমিটটা -1, অপশান এ ইজ দ্য কারেক্ট রেজাল্ট। এবারে দেখো
বারো নম্বরটা একটু দেখো। 12 নম্বরটা দেখো, এখানে কিন্তু বলা আছে এক্সটা লেস দেন ওয়ান, আর এখানে বলা আছে এক্সটা গ্রেটার দেন ওয়ান। তার মানে কি আমাকে চেক করতে হবে এক্স টেন্স টু ওয়ানের জন্য একবার ওয়ান প্লাস, একটা ওয়ান মাইনাস। তার মানে ওয়ানের থেকে সামান্যতম বাড়িয়ে ওয়ান মাইনাস এইচ, ওয়ানের থেকে সামান্যতম কমিয়ে ওয়ান প্লাস এইচ, তাই না? ওয়ানের থেকে সামান্যতম বাড়িয়ে ওয়ান প্লাস এইচ, আর ওয়ানের থেকে সামান্যতম কমিয়ে ওয়ান মাইনাস এইচ, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা চেক করতে হবে। আর এইচ টেন্স টু কী বসাতে হবে? এইচ টেন্স টু সর্বদা বসাতে হবে এইচ টেন্স টু জিরো, কারণ এইচটা একদম খুবই ক্ষুদ্র। ওই জন্যই বললাম তুমি ওয়ানের থেকে একটু লেফটে যাচ্ছ, তার মানে ওয়ান মাইনাস এইচ, আর এইচ থেকে 0.0000, ওটা অ্যাপ্রক্সিমেট জিরো রেজাল্ট ধরা হয়। বুঝতে পেরেছো? এবারে দেখো, এইভাবে কিন্তু আমি সলিউশনটা পেয়ে যাবো। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1। দেখবে একটু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে, এগুলো নিজে করবে। যখন তুমি করতে পারবে না তখন সলিউশনটাকে দেখবে। জাস্ট আমি এখানে অ্যান্সারটা করে রেখেছি। 13 নম্বরটা দেখো, এখানে দেখো আমি দুটো কন্ডিশন পেয়ে যাচ্ছি। এখানে এক্স লেস দেন ওয়ান, আর এটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়ান। তার মানে আর তারপরে এখানে কিন্তু দুটো কন্ডিশন আছে, একটা একের থেকে বড়, দুইয়ের থেকে ছোটো, আবার এটা আবার দুইয়ের থেকে বড়। তার মানে এই কন্ডিশনটা আমি বর্তমানে নিচ্ছি না। কেন? আমার কোশ্চিনটা দেখো, কোশ্চিনটা দেখলে তুমি বুঝতে পারবে। কোশ্চিনটা চেয়েছে এক্স টেন্স টু ওয়ান, তার মানে এক্স টেন্স টু ওয়ানের জন্য একবার ওয়ান প্লাস আর একটা ওয়ান মাইনাস। তাহলে একইভাবে আমি কী করবো, একবার ওয়ান প্লাস একবার ওয়ান মাইনাস যদি আমি করি, এখানে ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস যদি করি আমি, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস। ওয়ান মাইনাস ইন দ্য সেন্স ওয়ানের থেকে ছোটো, তাহলে এই ফাংশনটা নিতে হবে। এইখানে আমি কিন্তু ওয়ানের ভ্যালুটা বসিয়েছি, ওয়ান মাইনাস ওয়ান জিরো। ওয়ান প্লাস মানে একের থেকে বড়ো, তাহলে এইখানে বসাতে হবে, একের থেকে বড়ো, দেখো ওয়ান বসিয়ে দিয়েছি, তাহলে এখানেও কিন্তু আমি জিরো পেয়েছি। তাহলে আমার আলটিমেটলি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কী হচ্ছে? সমান, এবং তার রেজাল্টটা করছে জিরো। জিরো ইজ দ্য রেজাল্ট, লেফট হ্যান্ড। এবারে সেই সেম প্রবলেমটাই যখন টু বলা থাকবে, দেখো দুইয়ের জন্য আমরা পাবো। এখানে যখন দুই বলা থাকছে তখন এক্স টেন্স টু আমার যখন টু বলা থাকছে, একটা টু প্লাসের জন্য বের করবো, একটা টু প্লাসের জন্য বের করবো, একটা টু মাইনাসের জন্য। আমাকে একইভাবে খুঁজে বের করতে হবে দুইয়ের থেকে ছোটো কোন ফাংশন। এই যে দেখো, এই ফাংশনটা হচ্ছে দুইয়ের থেকে ছোটো ফাংশন, আর এই ফাংশনটা হচ্ছে দুইয়ের থেকে বড় ফাংশন। তাহলে বড় ইন দ্য সেন্স প্লাস আর ছোটো ইন দ্য সেন্স মাইনাস। তাহলে আমার এখানে মাইনাসের জন্য এখানে বসাতে হবে দুই এক্সের জায়গাতে, কেন কি এক্স টেন্স টু টু, এখন কিন্তু এক্স টেন্স টু টু, তাই এক্সের জায়গাতে দুই। যখন এক্স টেন্স টু ওয়ান তখন এক্সের জায়গাতে ওয়ান। তাহলে টু প্লাস করলে এই দেখো এই ধরনের একটা সলিউশন পেয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটটা কিন্তু সমান হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলতে পারি এই ফাংশনটা যখন টেন্স টু টু হচ্ছে তখন কিন্তু তোমার লেফট হ্যান্ড লিমিটটা আসছে জিরো, রাইট হ্যান্ড লিমিটটা আসছে ওয়ান। তার মানে কিন্তু লিমিট ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে। 15 নাম্বারটা দেখবে, এখানে আমি চার ধরনের প্রবলেম নিয়েছি। 15 নাম্বার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার বাই এন কিউব। তাহলে এই ভ্যালুটা কত? আমাদেরকে এইখানকার একটা ফর্মুলা মনে রাখতে হবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার যদি হয়, ফর্মুলা ইজ এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই 6। এই কিন্তু ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, ফর্মুলা ছাড়া এই অঙ্ক করা যাবে না। দেখো ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই 6, আর এন কিউব তোমার আগে ছিল। এবার দেখো আমি তোমাকে বলেছিলাম যখন এন টেন্স টু ইনফিনিটি হবে আমাদের কিন্তু হাইয়েস্ট পাওয়ারটা দেখতে হবে। এবার একটু ভালো করে তুমি খেয়াল করলে দেখতে পারবে, এখানে কিন্তু এখানে একটা এন, এখানে একটা এন, এখানে একটা এন, তার মানে এইটা আর এইটা যদি আমি গুণ করি তাহলে আলটিমেটলি কী আসবে? 2n কিউব বাই 6 এরকম আসবে না? আর নিচে তো এন কিউব আছে, আর বাদ বাকি টার্মগুলোকে আমি নেবো না। তাহলে এই এন কিউব কেটে গেল, তাহলে আলটিমেটলি কী হবে? 2/6 পড়ে থাকবে, আর নিচে 1। তাহলে এখানে দেখো যে 2/6/1 ইকুয়ালস টু 1/3, 1/3 ইজ দ্য রেজাল্ট। দেখো পরেরটা, এন কিউবের জন্য ফর্মুলা কি? এন স্কোয়ার এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই 4। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, এইটার জন্য কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, এইটার জন্য কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? এন স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 4 আর এন টু দি পাওয়ার 4। আবার একইভাবে দেখো এটাকে স্কোয়ার ফর্ম আছে কি না? স্কোয়ার ফর্ম থাকলে কী হবে? আমি স্কোয়ার করতে পারবো কি না? স্কোয়ার করতে পারবো এই জায়গাতে। তাহলে এখানে কিন্তু আমার 1/4 চলে আসবে, 17 নাম্বারটা খেয়াল করো, এটা তো খুবই সহজ, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এন, তার ফর্মুলা ইজ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তাই না? তাহলে এখানে কী হবে তোমার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে দেখতে পারবে এখানে এন স্কোয়ার চলে আসবে না, এন স্কোয়ার বাই 2 বাই এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার কেটে যাবে, তাহলে 1/2/1, তাহলে 1/2 ইজ দ্য আনসার।
বুঝতে পারছো আশা করি। এবার ফোরের জন্য ফর্মুলা হচ্ছে দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস ওয়ান বাই 30। তাহলে দেখো আমাকে এন টু দি পাওয়ার 5 তৈরি করতে হবে, হাইয়েস্ট পাওয়ার নিতে হবে। দেখো আমি হাইয়েস্ট পাওয়ারটা কিন্তু এবার নিচ্ছি। এই দেখো একটা এন, দুটা এন, তিনটা, আর এখানে পাঁচটা। তাহলে আলটিমেটলি এখানে এইটা নেব, এইটা নেব, এইটা নেব, এইটা নেব। তাহলে আলটিমেটলি কী হবে আমার 6 এন টু দি পাওয়ার 5 বাই 30 বাই এন টু দি পাওয়ার 5 তো প্রথম থেকে ছিল, এন টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার 5 কেটে গেল। তাহলে 6/30/1 এরকমভাবে কিন্তু অ্যান্সারটা চলে আসবে আমার 1/5। জাস্ট এই চারটে ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। এবারে দেখো 19 নাম্বারটা, এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3, আর জি অফ এক্স দেওয়া আছে এই পুরো ফাংশনটা, বলেছে জি অফ -1 বের করতে হবে। তাহলে ওকে ঠিক আছে, আমি জি অফ -1টা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখছি আমার এই ধরনের ফাংশনটা কিন্তু আসছে, মানে এফ অফ -1। তাহলে এফ অফ -1 আমি যদি এক্সের জায়গাতে -1 বসিয়ে দিই তাহলে কী হবে, এফ অফ -1-এর জায়গায় যদি আমি বসিয়ে দিই, -1-এর জায়গায় আমি যদি বসিয়ে দিই তাহলে আমার অ্যান্সারটা কী আসবে, নিশ্চয়ই -1 যদি আমি নিতে চাই তাহলে আমার এইটা হচ্ছে ধরো -1, তাই না, একের থেকে ছোট। আমি যদি এখানে -1 আছে, এখানে হচ্ছে তোমার 0 আছে, 0, তাহলে একের থেকে ছোট আমি নেব। এখানে যে ফর্মটা আসবে সেটা হচ্ছে একের থেকে ছোট। এরম জায়গাতে ধরো এটা হচ্ছে 0, এটা 1, এটা -1, তাহলে একের থেকে ছোট যদি আমি নেই, মানে 1 মাইনাস ইন দ্য সেন্স, তার মানে একের থেকে ছোট 0 পয়েন্টটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে 0 পয়েন্টটা যদি আমি পেয়ে যাই তাহলে দেখো এখানে কিন্তু আমি একটু ক্যালকুলেশনটা করে রেখেছি, মানে 0² এখানে 0 হবে, এক্সের ভ্যালুটা কিন্তু 0 হবে সেক্ষেত্রে, কারণ -1 করা হচ্ছে। তাহলে 0² -3 ইন দ্য সেন্স -3 ইজ দ্য রেজাল্ট। তারপরে এক্সটেন্স টু কী বসাতে হবে, 0, তাহলে এটা কেটে যাবে, এই পোর্শনটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি -3 আর 3 -9, এখানে -3 × 1 -3, তাহলে -3 -9 -12। আচ্ছা, এই প্রবলেমটাটি একটু মডিফাই ফর্ম এখানে করা হয়েছে জি প্লাসের জন্য, একটু খেয়াল করো। জি প্লাসের জন্য মানে 1+এর জন্য, জি 1+এর জন্য, 1+ ইন দ্য সেন্স এটা হচ্ছে ধরো 0, এটা 1, এটা 2, তাহলে 1+ মানে কি এইদিকে চলে যাচ্ছে, তাহলে আমাকে এই দিকে আসতে হবে। 1+ মানে আমার এইদিকে চলে যাচ্ছে, কিন্তু আমি এইদিকে যাবো না, আমাকে আসতে হবে এই সাইডে, তাই না, আমাকে আসতে হবে, তাহলে আমার কিন্তু এখানে 1 ভ্যালুটা থাকবে, এক্সের ভ্যালুটা 1 হবে। তাই দেখো এখানে এক্সের ভ্যালুটা কিন্তু 1 নেওয়া হয়েছে, এখানে এই সার্কেলটাতে দেখতে পারো, দেখলে দেখবে -2 আসবে। আবার সেই এইচের ভ্যালুটা 0 কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে আলটিমেটলি -2 × 1 -2, আর -3 × -2 দ্যাট ইজ +6, অ্যান্ড আলটিমেটলি +4 ইজ দ্য রেজাল্ট। এই ধরনের বিভিন্ন সেটগুলো জাস্ট আমি তোমাদের এখানে হালকা করে এক্সপ্লেন, অত ডিটেলসে করছি না, হ্যাঁ, যে তোমরা সলিউশন দেখলে বুঝতে পারবে। প্রিভিয়াস ভিডিওগুলো একটু ভালো করে দেখবে আর প্র্যাকটিস সেটটাকে একটু চালিয়ে যাবে, তাহলে আশা করি সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।